সীতাকুণ্ড এলাকা থেকে আনার হত্যার সাথে জড়িত দুই আসামি ফয়সাল সাজি এবং মুস্তাফিজুর রহমানকে গ্রেফতারের পর তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় ডিবির তদন্ত দল। সেখানে কয়েকদিনের জিজ্ঞাসাবাদের পরে তারা দুজনেই আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। জবানবন্দিতে তারা দুজন বিচারকের কাছে জানায় তাদেরকে পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে ভারতে যাবার জন্য সকল ধরনের খরচ এবং প্রয়োজনীয় কাগজ করা হয় আখতারুজ্জামান শাহিনের তদারকিতে। আর সেটি করিয়ে দেয় শাহিনের ব্যক্তিগত কর্মকর্তা সিএম হোসেন। আর তাদেরকে ভারতে ভিসার জন্য ফয়সালকে হৃদরোগী এবং মুস্তাফিজকে কিডনি রোগীর ভুয়া কাগজ বানিয়ে ভিসা করানো হয়। 164 ধারার জবানবন্দিতে ফয়সাল, মুস্তাফিজ আরও জানায়, আনারকে হত্যার উদ্দেশ্যে কলকাতা যাবার পর প্রথমে তারা কলকাতায় থাকে, পরে তাদের দুজনকে বাংলাদেশে আসার টিকিট করে দেয় শাহিন। সর্বশেষ ফয়সাল এবং মুস্তাফিজ কিন্তু ওই বাসায় ছিল সঞ্জীব গার্ডেনে, এবং সেখানেও শাহিনের সাথে তার কথা হয়েছে। শাহিন তাদেরকে বুঝিয়ে বলেছে যেন বাসাটা যেন খুব ভালোভাবে পরিষ্কার করে, কোথাও যেন চুল এবং কোথাও যেন রক্তর দাগ লেগে না থাকে, তো থাকে তাহলে কিন্তু মানে সিআইডি পুলিশ এসে সে বুঝে ফেলবে এবং তাদেরকে আবার গ্রেপ্তার করতে পারবে। সেই কারণে তাদেরকে বলেছে যে পাউডার দিয়ে যেন ভালোভাবে যেন মিশে মানে দৌত করে তারপরে যেন তারা বাংলাদেশে আসে, এবং বাংলাদেশে আসার টিকিটও কিন্তু শাহিন তাদেরকে মানে করে দিয়েছিলেন।